ওয়েলকাম টু ককটেলস। আজকে আমি আপনাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি, বোয়াল মাছের কালিয়া। তবে আমি এটা করব একটু অন্যরকমভাবে। যারা বিভিন্ন ধরনের মাছ খেতে ভালোবাসেন তারা জানেন বোয়াল খুবই টেস্টি একটা মাছ। রান্নাটা শুরুর আগে আমি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য মাছের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা, সামান্য নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল। সমস্ত মশলা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে মিনিট 15 জন্য মাছগুলোকে ম্যারিনেট হতে দেব। বাকি রান্নাটা আমি কিভাবে করি তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আমার করা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। কড়াতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে আর কালো জিরে। এরপরে পেঁয়াজ বাটা দিয়ে 3-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তিন চার মিনিট পরে দিয়ে দিলাম আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে বাটা। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় যাতে মশলাটা কড়ার গায়ে লেগে না যায় সেজন্য মাঝে মধ্যে সামান্য জল দিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। এই মাছের কালিয়ার এটাই বিশেষত্ব যে মাছটা কাঁচা মশলা মাখানো অবস্থায় রান্না করা হবে। সাধারণত কালিয়া আমরা মাছ ভেজে তারপরে করি, কিন্তু এটা সেভাবে হবে না। তবে এই রেসিপিটা কিন্তু সব মাছের ক্ষেত্রে ভালো লাগবে না। যেমন রুই বা কাতলা মাছের কালিয়ার ক্ষেত্রে মাছটা ভেজে রান্না করলেই কিন্তু বেশি ভালো হবে। মাছগুলোকে একটু উল্টে পাল্টে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে 4টে কাঁচা লঙ্কা দিয়ে কম আঁচে 7-8 মিনিট কড়াইতে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 7-8 মিনিট পরে কড়াইয়ে ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিয়ে 3-4 মিনিটের জন্য আবার কড়াইতে চাপা দিয়ে রাখবো। কড়াইতে আবার চাপা দেওয়ার আগে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করেছে আর মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বোয়াল খুবই নরম মাছ, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সবশেষে এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বোয়াল মাছের কালিয়া। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতেই সবথেকে বেশি ভালো লাগে। রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।